হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা আইটি সেক্টরের একটা শেয়ার নিয়ে কথা বলার জন্য আসলাম। এটা হলো আইটিসি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লিমিটেড। তো এই শেয়ারটা নিয়ে আমরা কেন কথা বলতেছি, আইটি সেক্টরের এই শেয়ারটা খুবই সম্ভাবনাময়, সামনের দিকে খুব ভালো করার একটা খুব ভালো পসিবিলিটি তৈরি করছে। সে কারণে আমরা এটা নিয়ে আজকে আলাপ আলোচনা করার জন্য চলে এসেছি। আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত যদি আপনি থাকেন তাহলে বুঝতে পারবেন কেন আমরা এটাকে সম্ভাবনাময় একটা শেয়ার বলতেছি। তো আমরা যদি ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো একটু দেখি তাহলে গত 52 সপ্তাহের যে সর্বোচ্চ প্রাইস ছিল 61 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন প্রাইস ছিল 31 টাকা 10 পয়সা এবং বর্তমান প্রাইস হলো 39 টাকা 40 পয়সা। এটার পি রেশিও হলো 12.16, ইপিএস 3.24 এবং নেট অ্যাসেট ভ্যালু দেখাচ্ছে 21.56। অর্থাৎ আপনি যদি পি রেশিওর দিকে তাকান, ইপিএস দেখেন এবং ন্যাব দেখেন, সব কিছু মিলায় কিন্তু মোটামুটি ভালো একটা প্রাইসে বর্তমানে এই শেয়ারটা আছে। ইপিএস এর দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে গত 2023 সালে অ্যানুয়াল ইপিএস যেটা দিয়েছিল সেটা হলো পজিটিভ ছিল, অর্থাৎ বিগত বছর থেকে পজিটিভ ছিল এবং এবছরের কোয়ার্টার 3, কোয়ার্টার 2 এবং কোয়ার্টার 1 এই তিনটাই আপনারা দেখেন, তিনটাই কিন্তু গ্রিন, অর্থাৎ গত বছরের তুলনায় এবারও ইপিএস বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 2022 সালের যে অ্যানুয়াল ইপিএস সেটার থেকে 2023 সালে বৃদ্ধি পেয়েছে এবং গ্র্যাজুয়ালি এবং কোয়ার্টার 1, কোয়ার্টার 2 এবং কোয়ার্টার 3 কিন্তু বাড়তে আছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কোম্পানির যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু হচ্ছে এবং সেই সাথে আর্নিং, যেটা কোম্পানির যে আর্নিং সেটাও কিন্তু বাড়তেছে। আপনারা জানেন যে কোম্পানির আর্নিং যত বেশি হবে সে কোম্পানি তত ভালো করবে। আর ডিভিডেন্ডের দিকে যদি খেয়াল করেন তাহলে ডিভিডেন্ড 24 সালে যে ডিভিডেন্ডটা দিয়েছে সেটা হলো 11%। সেই হিসাব করলে বর্তমান প্রাইস অনুযায়ী ডিভিডেন্ড ইল্ড হলো 2.79। এখানে যদি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হিসাব করেন, কোয়ার্টার 2 এবং কোয়ার্টার 3 ভালো এবং কোয়ার্টার 1টা একটু খারাপ আসছে এবং অ্যানুয়ালি যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখাইছে সেটা গত বছরের তুলনায় কিছুটা কম, কিন্তু এইটা কিন্তু পর্যাপ্ত দেখাচ্ছে 4.55, যেটাকে আসলে খারাপ বলার খুব একটা সুযোগ নাই। তো নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু কম। এছাড়া অন্য সকল বিষয়ে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন সেদিক থেকে ফান্ডামেন্টালি এই শেয়ারটা খুব ভালো একটা অবস্থানে আছে। আর শেয়ার হোল্ডিংয়ের দিকে যদি খেয়াল করেন, ডিরেক্টরদের কাছে 51% রয়েছে, যেটা 6,57,00,000 এবং ইনস্টিটিউটের কাছে আছে 18.16%, যেটা 2,34,00,000 এবং পাবলিকের কাছে 3.95। অর্থাৎ ডিরেক্টরদের কাছেই কিন্তু সবচেয়ে বেশি শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে মাত্র 30.75% শেয়ার রয়েছে। এখানে যদি আমরা পেইড আপ ক্যাপিটাল দেখি 129 কোটি টাকা এবং মার্কেট ক্যাপিটাল 506 কোটি টাকা। এই যে ফান্ডামেন্টাল ইনফরমেশন, এখানকার ইপিএস, এখানকার পি রেশিও, ডিভিডেন্ড ইল্ড এবং তাদের ডিভিডেন্ড দেওয়ার যে হার, সে সব কিছু বিবেচনায় ফান্ডামেন্টালি আমরা এটাকে ভালো একটা শেয়ার বলতে পারি। এখানে এটা নিয়ে আজকে আলোচনার যে মূল বিষয় সেটা হলো, আপনারা দেখেন আজকের যে ভলিউমটা যদি আপনারা খেয়াল করেন, বিগত 7-8 মাসের মধ্যে সবচেয়ে বেশি ভলিউমে কিন্তু আজকে এটার লেনদেন হয়েছে। এখানে আপনারা যদি নিউজের দিকে খেয়াল করেন দেখবেন যে কোয়ার্টার 1 আজকে 9:53 কোয়ার্টার 1টা পাবলিশ করেছে, যেটা হলো গত বছরের তুলনায় ভালো ছিল। গত বছর আমাদের এখানে কোয়ার্টার 1 ছিল 0.61, যেখানে ইপিএস ছিল সেটা এবারে আসছে 0.81। তো ইপিএসটা ভালো আসছে, তারা ডিভিডেন্ডটা ভালো দিয়েছে। তো সব কিছু মিলায়া এখন বর্তমানে যে প্রাইসটা আছে এই প্রাইসটা কিন্তু বলা যায় বটম প্রাইসেই আমরা কিন্তু এখন বাই দিতে পারবো। এটা আমাদের সর্বনিম্ন প্রাইস ছিল 31 টাকা 10 পয়সা, সেটা খুব বেশি দিন হয় নাই, এটা 28 অক্টোবর এটা সর্বনিম্ন প্রাইস ছিল 31 টাকা 10 পয়সা। এই যে একটা লম্বা সময় ধরে সে একটা ডাউন ট্রেন্ডে ছিল, সেই ডাউন ট্রেন্ড থেকে এখন সে বের হওয়ার চেষ্টা করতেছে। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আমাদের যে চার্ট আছে সেই চার্টটা একটু দেখার চেষ্টা করব। চার্টে গেলে আমরা হয়তো আর একটু ভালো করে দেখতে পারবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বর্তমান পজিশনটা কি। আমরা সর্বপ্রথম দেখতে যদি চাই সেক্ষেত্রে দেখব হলো এমএসিডি।
এমএসিডি হিস্টোগ্রামটা দেখেন, এখানে কিন্তু বেশ ভালো একটা বার আজকে দিয়েছে। বিগত কিছু বারগুলোতে আমরা দেখছি যে ডার্ক গ্রিন ক্যান্ডেল বার দেওয়ার পরেও তারপরে কিন্তু 3টা ফেড দিয়েছে, তারপরে আবার 2টা ডার্ক গ্রিন দিয়েছে, তারপরে একটা ফেড দিয়েছে। অর্থাৎ এটা কনফিউশনে ছিল। কনফিউশনটা কি কারণে? আমাদের সামনে একটা ইপিএস ছিল, ইপিএসটা কীরকম আসবে না আসবে এই কারণে কিন্তু মানুষের মনের মধ্যে একটা পাবলিক সেন্টিমেন্টে একটা কনফিউশন তৈরি হয়েছিল। যখন ইপিএসটা ভালো আসছে এবং অন্যান্য সকল দিক বিবেচনায় যখন মনে হয়েছে যে হ্যাঁ এই শেয়ারটা ভালো করতে পারে, এটা কিন্তু আজকে বেশ বড় সড়ো একটা বার দিয়েছে। হিস্টোগ্রামটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন। তো এখন আমাদের এমএসিডিটা বর্তমানে এটা খুব ভালো একটা পজিশনে আছে। এবং আমরা যদি আরএসআই এর দিকে খেয়াল করি, আরএসআই কিন্তু 50 আপ করে এখন 62.42-এ আছে। অর্থাৎ আমাদের আরএসআইটা খুব ভালো স্ট্রং পজিশনে আছে, উপরের দিকে শার্পলি যাওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ আমরা সামনের দিকে হয়তো এই শেয়ারটাকে আরও বাড়তে পারে বলে আমরা ধারণা করে নিতে পারি। এই হলো মোটামুটি এমএসিডি এবং আরএসআই। এরপরে যদি আমরা দেখি ইচিমোকো ক্লাউডের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই দেখেন এতদিন পর্যন্ত কিন্তু এটা একটা ক্লাউডের নিচে অবস্থান করতেছিল। আজকে মোটামুটি ভালো একটা ভলিউম দিয়ে কিন্তু ক্লাউডের ভিতরে চলে গেছে। তো এইটা যদি ক্লাউডের উপরে চলে যায় আগামী 2-1 দিনের মধ্যে, আগামী 2-1 কর্মদিবসের মধ্যে, তাহলে কিন্তু এই শেয়ারটা আরও খুব ভালো করার একটা সম্ভাবনা রয়েছে। আমরা আশা করব যে এই শেয়ারটা হয়তো আমাদেরকে সেদিকেই নিয়ে যাবে এবং সেখান থেকে একটা ভালো প্রফিট গেইন করার একটা সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। এই হলো মোটামুটি যদি আমরা ডে চার্টে দেখি, এখানে মোটামুটি এই বিষয়গুলা পজিটিভ দেখাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা যে কোনো সময় ক্লাউডের উপরে চলে যাবে। আমরা যদি আরেকটু ডিটেলে দেখতে চাই, এটা একটু আমরা ডে 1 আওয়ার চার্টে একটু যদি দেখি, এইটাতে দেখতে পাবেন। এখানে আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু একটা ভালো বড় সড়ো একটা ডাউন ট্রেন্ড ফলো করতেছিল। এই লোয়ার লো তৈরি করে করে কিন্তু নিচের দিকে আসতেছিল। লোয়ার লো তৈরি করে করে যখন আসতেছিল, এইখানে এসে এখানে আপনারা দেখেন এখানে একটা বুলিশ অর্ডার ব্লক তৈরি করার পরে মোটামুটি ভালো ভলিউম নিয়ে, এখানে দেখেন আপনারা খেয়াল করলে বুঝবেন, এখানে ভালো ভলিউম কিন্তু নিয়ে সে উপরের দিকে যাচ্ছে। প্রথমে গিয়ে একটা হায়ার হাই তৈরি করলো, তারপরেও কিন্তু আবার নিচে একটা হায়ার লো তৈরি করলো, করার পর সে কিন্তু আবার একটা মোমেন্টাম নিয়ে ভালো ভলিউম নিয়ে বিগত যে হায়ার হাই তৈরি করছিল সেটাকে কিন্তু আজকে ব্রেকআউট করে এখন বর্তমান প্রাইস উপরের দিকে অবস্থান করতেছে। এখানে 2টা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেকআউট করে সে উপরের দিকে গেছে। এবং আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু বড় সড়ো কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আমাদেরকে জন্য রেখে যায় নাই। যেমন এই জায়গাটা যদি বলে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটাকে কিন্তু মিটিগেট করে ফেলছে। দেখেন আপনারা অলরেডি কিন্তু একদম ফেয়ার ভ্যালুর কানায় কানায় এটা কিন্তু মিটিগেট করে চলে গেছে। আর এইখানে যে ছোট ছোট ফেয়ার ভ্যালু গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে খুবই মাইনর। এই জিনিসগুলোকে ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে পূরণ করার কোনো সম্ভাবনা নাই। সর্বোচ্চ এইটা যেটা করতে পারে আমাদেরকে আর একটা সুযোগ দিতে পারে, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যেখানে আমাদের ব্রেকআউটটা করছে, লাস্ট রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে উপরের দিকে গেছে, সেইটাতে কিন্তু আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে। যদি সর্বোচ্চ সে নামে, আমাদের ধারণা এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করার জন্য হয়তো 37 টাকা 38 টাকার কাছাকাছি আসতে পারে। এর বেশি এটা আসার সম্ভাবনা আমি দেখি না। তো এখানে যদি রিটেস্ট করতে আসে তাহলে আমাদের একটা বিজনেস আর একটা অপরচুনিটি তৈরি হবে ইনভেস্টমেন্টের। যদি এখানে আসে তাহলে আমরা সবাই ইনশাল্লাহ বাইক করতে পারবো, আমাদের রেঞ্জের ভিতরে থাকবে। তবে এখানে বর্তমান যে সিচুয়েশন আমি দেখতেছি তাতে আমার কাছে মনে হচ্ছে না যে এটা ব্যাক করে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখন পূরণ করার জন্য আসবে। কেন এটা বললাম, আপনারা এখানে দেখেন আমাদের যে চেঞ্জ অফ ক্যারেক্টারের যে বিষয়টা, চেঞ্জ অফ ক্যারেক্টার যে টার্ম একটা আছে, সেটা আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা আলাপ আলোচনা করছি। সেই চেঞ্জ অফ ক্যারেক্টারের এই আমাদের ট্রেন্ড যে রিভার্সালের যে শর্তটা, সেই শর্তটা কিন্তু খুব ভালোভাবে পূরণ করে কিন্তু সে উপরের দিকে বর্তমান অবস্থান করতেছে। যখন একটা বড় সড়ো ট্রেন্ড রিভার্সাল করে তখন কিন্তু এটা মোটামুটি ভালো একটা মুভ দেয়। আপনারা সবাই জানেন যে যখনই কোনো একটা ট্রেন্ড রিভার্সাল হয় তখন কিন্তু একটা মিনিমাম
একটা রেঞ্জ পর্যন্ত সে মুভ করার পরে তারপরে একটা ছোটোখাটো একটা রিট্রেসমেন্টে আসে। রিট্রেসমেন্টে আসার পরবর্তীতে যদি ভালো পাবলিক সেন্টিমেন্ট থাকে তাহলে হয়তো সে আরও উপরের দিকে যায়, আদারওয়াইজ তারপর সে হয়তো আবার কারেকশনের জন্য নিচের দিকে আসে। তো এই বিষয়গুলো বেসিক সবাই জানেন। তো আমার কাছে এই আমাদের আইটিসির যে চার্ট এবং অন্যান্য ফান্ডামেন্টাল ইনফরমেশন, সকল ইনফরমেশন দেখে মনে হয়েছে যে এই শেয়ারটা আমাদের সামনের দিকে ভালো করতে পারে। যদি আমাদের ইন্ডেক্সের একটা সাপোর্ট পায় সেক্ষেত্রে আমরা এই শেয়ারটাকে খুব অদূর ভবিষ্যতে খুব ভালো একটা অবস্থানে দেখতে পারবো বলে আশা করতেছি। আজকে আপনারা দেখেন, আজকে কিন্তু এই শেয়ারটা আজকে যদিও ইন্ডেক্সের মাইনাস ছিল, ইন্ডেক্স কিন্তু আমাদের লাল ছিল, নেগেটিভ ছিল, তারপরেও কিন্তু এখানে ডে চার্টে আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু ভালো একটা ভলিউম নিয়ে সে কিন্তু প্রাইস আপ করে উপরের দিকে চলে গেছে। তো এইটা অদূর ভবিষ্যতে আমরা আশা করতেছি যে এখানে যে রেজিস্ট্যান্স আছে, এখানে যে রেজিস্ট্যান্স আছে 47 টাকা 50 পয়সা থেকে 45 টাকা পর্যন্ত, এখানে যে জোনটা, এই জোনের দিকে আমরা এই প্রাইসটাকে হয়তো দেখতে পাবো। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেন নাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমরা টেলিগ্রাম চ্যানেলে এখানে বিভিন্ন স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস, ইন্ডেক্সের বিভিন্ন উত্থান পতন নিয়ে আলাপ আলোচনা করি। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে চলে যাবে, খুব সহজেই আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।